Hello everyone, welcome to জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 20 থিওরি সেকশনে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সিসকো ডিভাইসে পাসওয়ার্ড ব্রেক করতে হয়। সেই ফুল প্রসেসটা আমরা দেখব। এই ভিডিওটা দেখার আগে অবশ্যই এর আগের যে ভিডিওটা আমার প্লে লিস্টে চলে যান। ডে 19 এর যে ভিডিওটা রমন মোড কি জিনিস এবং রেজিস্টার কি জিনিস সেটা আমি আলোচনা করেছি। ওইটা না বুঝলে অ্যাকচুয়ালি আজকের মোডটা বুঝতে পারবেন না। আমি রিকোয়েস্ট করবো ওইটা আগে ভিডিওটা দেখে আসেন, দেন এই ভিডিওটা দেখেন। আচ্ছা, আমরা যদি একটু ফার্স্ট অফ অল চলে যাই যে সিসকো সিএলআই এ, যদি আমি একটু দেখে যে এটা হচ্ছে একটা কনসোল, আমাদের কনসোলের যেই আমরা লগ ইন করার পর কনসোল পোর্টটা পাই বা কনসোল ড্যাশবোর্ডটা পাই সেটা এটা। ফার্স্ট অফ অল আমি রাউটারের চিন্তা করছি। যখন আপনি ফার্স্ট টাইম লগ ইন করছেন তখন কি থাকছে যে রাউটার, তাই তো, গ্রেটার দ্যান সাইন থাকছে। দ্যাট মিনস এটা হচ্ছে ইউজার এক্সাক্ট মোডে আছে। এখান থেকে আমরা কি করি, এনাবল কমান্ডটা দিই। এনাবল কমান্ড দেওয়ার পরে আমরা কি চলে যাচ্ছি, রাউটার, আমরা চলে যাচ্ছি প্রিভিলেজ এক্সাক্ট মোডে, তাই তো। এখানে যে আমরা যদি দেখি যে কি করতে পারবো, আমরা হচ্ছে পাসওয়ার্ড সেট করব। ফার্স্ট অফ অল একটা পাসওয়ার্ড সেট করি, দেন হচ্ছে হোস্ট নেম গুলো চেঞ্জ করি। আচ্ছা, আমরা এখানে কনফিগারেশন টার্মিনাল দিই, CONFT, কনফিগারেশন টার্মিনাল। এটা দেওয়ার পর কি হচ্ছে, রাউটার হ্যাশ রাউটার কনফ টি, মানে কনফিগারেশন টার্মিনালে চলে গেল এখানে। এখন আমরা যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে এখানে একটা নাম দেখতে পাচ্ছি রাউটার, এটা হচ্ছে বাই ডিফল্ট হোস্ট নেম, আমি আলোচনা করেছি অলরেডি। এটাকে চেঞ্জ করার জন্য আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। তার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে হোস্ট নেম, মানে এই হোস্ট নেম সেটা কি নাম দিতে যাচ্ছেন সেটা, লেটস সে আমি R1 দিচ্ছি, এই হোস্ট নেমটাকে R1 দিলাম। আচ্ছা, তখন কি হলো, সাথে সাথে এই রাউটার আর থাকছে না, তখন এটা হয়ে গেল R1, দেন কনফিগার টার্মিনালেই থাকছে। ওকে, জাস্ট হোস্ট নেমটা চেঞ্জ হলো। কমান্ডটা হচ্ছে হোস্ট নেম, দেন যে কোনো কিছু হতে পারে আপনার নাম অনুযায়ী। আচ্ছা, এখন আমরা এনাবল পাসওয়ার্ড সেট করব, তাই তো। এনাবল পাসওয়ার্ড সেট করার কমান্ডটা কি আমি ডিসকাস করেছি। ওকে, গ্রেট, আপনারা পেরেছেন। কমান্ডটা হচ্ছে enable secret, দেন হচ্ছে কমান্ডটা হচ্ছে enable secret পাসওয়ার্ড, যে কোনো কিছু দিতে পারেন। আমি CCNA দিচ্ছি, CCNA, এটা হচ্ছে তার পাসওয়ার্ড, দ্যাট মিন্স enable। আচ্ছা, এখন যদি আমরা কি করি, এটা সেভ করি, তাহলে এই পাসওয়ার্ডটা অলরেডি এইটা হচ্ছে আমার কাজ করবে। এখন আমরা কোন মোডে আছি, এটা রানিং কনফিগারেশন না স্টার্টআপ কনফিগারেশন? অবশ্যই রানিং কনফিগারেশন, কারণ আমরা সেভ করি না কোনো কিছু। ওকে, আমরা চাইলে এখানেও ডু রাইট করতে পারি, অথবা এক্সিট করে ব্যাক করে এই প্রিভিলেজ এক্সাক্ট মোডে যেও সেভ করতে পারবে। আমি যদি এখান থেকে সেভ করি তাহলে কি হচ্ছে, CONFT, তাহলে কি কমান্ড দিতে হবে, কি কমান্ড দিতে হবে? ওকে, ডু, ভেরি ভেরি গুড। ডু, দেন হচ্ছে রাইট, WRITE, এই কমান্ডটা দিলে এই যে কমান্ডটা এতক্ষণ ছিল রানিং কনফিগারেশন, সেটা হয়ে গেল কি। আমি যদি মেমোরিতে যাই, এটা হচ্ছে তার NVRAM, সেটা এতক্ষণ ছিল হচ্ছে তার র্যামে। এখন যখন আমি এই যে ডু রাইট কমান্ডটা দিলাম, সাথে সাথে তার এইখানে দুইটা রেজিস্টার আছে। একটা আমি একটু আগে দেখিয়েছি, গত ক্লাসে দেখিয়েছি, যে যেটা হচ্ছে একটা হচ্ছে 0x2102, এইটা একটা রেজিস্টার, যেটা হচ্ছে বাই ডিফল্ট কোনো কিছু রাইট করলে ওর যে কনফিগারেশন, এইটার একটা, এই ফুলটার কপি হয়ে সেটা চলে আসলো কি, এই রেজিস্টারে আসলো, এখানে আসলো সেভ হয়ে। আচ্ছা, 0x2102, এইটা একটা রেজিস্টার। এই সেভ করার পর আমরা যদি এখন এক্সিট করি, এখানে এক্সিট করি, তাহলে কোথায় চলে যাব, যে রাউটার 1 আমার প্রিভিলেজ এক্সাক্ট মোডে চলে যাব, তাই তো। এখান থেকে যদি আবার এক্সিট করি তাহলে চলে যাব কোথায়, R1 গ্রেটার দেন, এই মোডে চলে আসবো। আচ্ছা, এখন আসার পর আমি কি পাসওয়ার্ড সেট করেছিলাম এটা আমার মনে নাই। ইটস আ ডেঞ্জারাস সিচুয়েশন। তো এখন আমি কি করতে পারবো, আমি এখানে এনাবল টাইপ করছি, করার পর আমার পাসওয়ার্ড চাচ্ছে। আমি
পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি অ্যাকচুয়ালি মনে নাই কি পাসওয়ার্ড সেট করছিলাম, এইটা অ্যাকচুয়ালি মনে নাই। এখন তো এটা খুবই ডেঞ্জারাস অবস্থা, ভিতরে আমি ঢুকতে পারছি না, কনফিগারেশন করতে পারছি না। সো দ্যাট ইজ ওয়্যার দ্য কনসেপ্ট অফ রেজিস্টার কামস অ্যান্ড রম অন মোড কামস। সো এখন আমরা দেখবো যে রম অন মোডে ঢুকে কিভাবে আমরা এইটা কাজ করতে পারি। আচ্ছা, এখন আমাকে প্রথমে হচ্ছে রাউটারটা বুট করতে হবে। এই পাসওয়ার্ড বাইপাস করার জন্য অবশ্যই ফিজিক্যাল ডিভাইসের কাছে থাকতে হবে। আপনি এটা কোনো ওই এসএসএইচ বা টেলনেট, এটা কি এটা তো আলোচনা করব, এইভাবে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার কাছে ফিজিক্যালি ওই ডিভাইসটা অ্যাক্সেস করতে হবে। তারপরে আচ্ছা, ওইটাকে আপনি এখন কি করবেন, এই যখন পাচ্ছেন না তখন কি হচ্ছে, এইখানে আরেকটা রেজিস্টার আছে, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম 0x2142, যেটা হচ্ছে আরেকটা রেজিস্টার, তাই না, যেটা হচ্ছে ব্যাকআপ রেজিস্টার। সামহাউ এইটাতে তো সেভ থাকলো, এর কপিটা সেভ আছে, এটাকে আমি বাইপাস করে এই রেজিস্টার দিয়ে ওপেন করব। আচ্ছা, সো সেটা কিভাবে করব? ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, রাউটারটা রিস্টার্ট করতে হবে। কিভাবে রিস্টার্ট করবে? পাওয়ার কেবল বন্ধ করে দিবেন অথবা সুইচটা বন্ধ করে দিবেন, বন্ধ করে দিয়ে আবার অন করবেন। যখনই অন করবেন 5 সেকেন্ডের মধ্যেই কি করতে হবে, এই কনসোল অ্যাক্সেস যখন আসবে দেখবেন যে এরকম হ্যাশ হ্যাশ উঠতেছে, হ্যাশ 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 এরকম যখন উঠতেছে, ওই সময়ই আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস ব্রেক, যদি কিবোর্ডে ব্রেক বাটন থাকে তাহলে ব্রেকে প্রেস করবেন, অথবা কন্ট্রোল প্লাস সি তে করতে পারেন যদি কাজ করে, ফাইন। আমার ক্ষেত্রে আমার যে এইচপি ল্যাপটপ সেটার হচ্ছে কন্ট্রোল প্লাস, সরি কন্ট্রোল না, এফএন প্লাস হচ্ছে আর, এই কমান্ডটা দেয়াই ওই রম অন মোডে চলে যায়। সো আপনাদের যদি কাজ না হয় জাস্ট সিম্পল একটা গুগল করলে চলে আসবে ল্যাপটপের মডেল অনুযায়ী। ওকে ফাইন। এই আমি যখন এফএন প্লাস আর প্রেস করব, সাথে সাথে কি হবে, এই এখানে চলে যাবে রম অন, রম MON, রম অন মোড গ্রেটার দেন। এখন কিন্তু আর ওই যে রাউটার বা ইয়া নাই, তাই তো? সো আপনারা যদি ওই আগের শো ভার্সন কমান্ডটা দেন, ওই আগের ক্ষেত্রে আমি বলছি শো SHOW, শো ভার্সন, এই কমান্ডটা দেন, তখনও কিন্তু দেখতে পারবেন যে আপনার কোন রেজিস্টারে অ্যাকচুয়ালি কমান্ডটা আছে, এটাই দেখাবে। শো রেজিস্টার, শো ভার্সন দিয়ে একটু যদি প্রেস করেন শিফট বাটনগুলোতে, দেখবেন লাস্টের লাইনে হচ্ছে দেখাবে যে কনফিগ রেজিস্টার, কনফিগারেশন রেজিস্টার হচ্ছে 0x2102, এটা আছে। সো এটা ওই যে রানিং অবস্থায় প্রিভিলেজ এক্সাক্ট মোডে যে যদি এই কমান্ডটা দেন তাহলে এরকম দেখাবে। আচ্ছা, সেটা গেল, ফাইন। এখন রম অন মোডে যখন আসলো তাহলে আমাকে বাইপাস করতে হবে। আমার কিন্তু সেভ আছে রেজিস্টার এটাতে 0x2102, এই রেজিস্টারে আমার যে আগের যে কনফিগারেশন যেটাতে পাসওয়ার্ড দেয় সেটা সেভ আছে এইখানে, তো আমি ওইটাতে ঢুকতে পারছি না। সো বাইপাস করে ঢুকবো কোনটাতে, আরেকটা যে রেজিস্টার আছে সেটাতে। কিভাবে ঢুকবো? এই রম অন মোডে যে কমান্ড দিব CONF, কনফ রেজিস্টার, REG রেজিস্টার, কমান্ডটা হচ্ছে CONF, দ্যাট মিন্স কনফিগারেশন REG রেজিস্টার। এই যে এগুলোকে বলা হচ্ছে কনফিগারেশন রেজিস্টার। বাই ডিফল্ট যে রেজিস্টারটা ছিল সেটা হচ্ছে 0x2102, সো সেটাকে নিচ্ছি না। আরেকটা যে রেজিস্টার আছে যেটা আমি অলরেডি বলেছি 0x2142, কনফ রেজিস্টার 0x2142, এই রেজিস্টার দেব। সো আমার ডিফল্ট রেজিস্টারে কিন্তু আমি যাচ্ছি না, নতুন আরেকটা দিয়ে আমি ওপেন করলাম। এটা দিয়ে আমি যখন হিট করব দেন আবার রম মন মোডে চলে আসব, দেন আমাকে আরেকটা কমান্ড দিতে বলবে যে রিসেট। আমি দেন দেখেছিলাম যে রম অন মোডে কোন কোন কমান্ড কাজ করে, এখানে হচ্ছে রিসেট। কেন রিসেট দিব? যে আমি এই রেজিস্টারে ঢুকলাম, আমাকে এখন এই রেজিস্টারে নিও না, তুমি আমাকে এটাতে নাও এবং রিসেট করে একটা ফ্রেশ কনফিগারেশন দাও যেটাতে আমি নতুন করে করতে পারবো, ওইটা না, আমি নতুন করে আরেকটা কনফিগার করতে পারবো। আচ্ছা ফাইন, যখন রিসেট দিলেন সাথে সাথে আবার কিন্তু ডট ডট এইরকম হ্যাশ আসবে, হ্যাশ আসার পরে স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হওয়ার পরে দেখবেন যে আবার রাউটার চলে আসছে, রাউটার গ্রেটার দেন, ফাইন, খুব ওয়ান্ডারফুল না? আচ্ছা, দ্যাট মিন্স কি হলো, আপনার এই রেজিস্টার আর নাই, ওইটা আছে, ওইটা কিন্তু আপনার সেভ করা আছে, ওইটা কাজ করবে। আমি আপনাকে সে কি করলো, টেম্পোরারি জন্য আরেকটা নতুন রেজিস্টার দিয়ে ওই রাউটারেই আরেকটা অ্যাক্সেস করে দিল। ওকে ফাইন। এখানে আসার পর কি করবেন, সেম ভাবেই এনাবল, এনাবল, এখানে কিন্তু আর পাসওয়ার্ড নাই, কারণ কি
এটা হচ্ছে একদম ফ্রেশ একটা মোড। এনাবল দিলে কি হবে, রাউটার রাউটার দেন প্রিভিলেজ এক্সাক্ট মোডে চলে যাবে, তাই তো? আচ্ছা, এইখানেই মজাটা। এখানে কি করব, এইটা তো একটা নতুন আমার রানিং কনফিগারেশন আছে, তাই না? এটা কিন্তু এখনো সেভ হয় নাই এখানে, এই রেজিস্টারে কিন্তু এখনো সেভ হয় নাই, কারণ আমরা সেভ কমান্ডটা দিইনি। এখন আছে রানিং কনফিগারেশনে, তাই তো? সো এখানে আসার পর আমি কি করব, ওই যে এই রেজিস্টারে যে কনফিগারেশনটা আছে সেটাকে কপি করে এই মোডে নিয়ে আসবো। মজার বিষয়টা দেখলেন কিনা? আমি কি করলাম, এইখানে যে সেভ আছে সেটাকে এখন নিয়ে আসবো এই যে মোডটা রানিং কনফিগারেশনে, সেইখানে নিয়ে আসবো নতুন রেজিস্টার দিয়ে। তো কমান্ডটা কি দিব, যে কপি স্টার্ট আপ কনফিগারেশন। এটা কোন কনফিগারেশন? স্টার্ট আপ, কারণ এটা হচ্ছে সেভ কনফিগারেশন, তাই তো? সো কপি স্টার্ট আপ, START অফ কনফিগ, রানিং কনফিগ, মানে আমার এটা কোন কনফিগারেশনে আছে? এখন তো আমি রানিং কনফিগারেশনে আছি। তুমি কি করো, ওই যে স্টার্ট আপ কনফিগারেশনটা আছে সেটা আমার এই রানিং কনফিগারেশনে নিয়ে এসে দাও। কনফিগ টু রানিং কনফিগ, কি হলো তাহলে? কপি স্টার্ট আপ, ওই যে স্টার্ট আপ কনফিগ সেটা আমার এই রানিং কনফিগারেশনে নিয়ে আসো। এইটা দিয়ে যখনই হিট করবেন সাথে সাথে এই যে R1 হয়ে যাবে। কেন R1 হবে? কারণ হচ্ছে ওর ওই যে যখন যে কনফিগারেশনটা ছিল সেটাতে কিন্তু চেঞ্জ করা ছিল, হোস্ট নেমটা চেঞ্জ করা ছিল, তাই না? আপনার ওই পুরো জিনিসটাই কিন্তু এখন চলে আসলো, এটা আর নাই। যখন এই কমান্ডটা দিলেন তখন ওর কমান্ড এর কনফিগারেশনটা সাথে সাথে চলে আসলো, R1 এ চলে আসলো। ফাইন, এখন আমি চলে আসছি, কিন্তু এখনো কিন্তু এটা সেভ হয় নাই। তখন কি করব, আমি এখানে কি করব, আমি হচ্ছে ওই আগের যে কনফিগারেশনটা সেটা তো এখন নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন নতুন করে আবার পাসওয়ার্ড ছিল, ওর যে পাসওয়ার্ডটা ছিল সেটা এখন আছে এক্সিস্টিং, এখন আমি চেঞ্জ করতে পারবো পাসওয়ার্ডটা। সো আমাকে কি করতে হবে, যে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। সো কনফ টার্মিনাল, এইটা দেওয়ার পর আমি কি হলাম, R1 কনফ টি হ্যাশ। দ্যাট মিন্স কি, আমার কিন্তু ওই যে ওর মধ্যে একটা পাসওয়ার্ড ছিল সেটাকে এখন রিরাইট করার একটা সুযোগ আমাকে করে দিল, তাই না? তো আমি এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো, কারণ এখন আমি গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসছি। সেই কমান্ডটা কি দিব, এনাবল সিক্রেট, সিক্রেট কি হবে, এনাবল সিক্রেট, আমি নতুন পাসওয়ার্ড দিচ্ছি সিসকো। সো কি হলো, এইটা এখন আগের যে পাসওয়ার্ড ছিল CCN এ সেটাকে রিপ্লেস করে সিসকো হলো। আচ্ছা, এখনো কিন্তু সেভ হয় নাই, কারণ কি, এখন হচ্ছে আমার রানিং কনফিগারেশন মোডে আছে, তাই না? তো এটাকে আমি এখন যদি সেভ করি, আপনারা চাইলে কপি এই যে রানিং কনফিগারেশন সেটাকে স্টার্ট আপ কনফিগারেশনে রাখতে পারেন, কপি রানিং কনফিগারেশন টু স্টার্ট আপ কনফিগারেশন, ওই কমান্ডটা দিয়ে। অথবা এখান থেকে যদি রাইট করে দেন যে WR অথবা রাইট মেমোরি, তাহলেও কিন্তু এখানে এসে সেভ হবে। আচ্ছা, এখন আমরা দেখি, আর আমরা কি করব, যে রাইট করে দিচ্ছি R1 conf t। সো এখানে এসে আমি যেহেতু এইটা রাইট কমান্ডটা হচ্ছে ইউজার এক্সাক্ট মোডের, এখানে যেহেতু ইউজ করব গ্লোবাল কনফিগারেশন মোডে, এই জন্য ডু রাইট। যখন আমি ডু রাইট করলাম তখন এই পুরো কপিটা আমার সেভ হয়ে গেল ওই স্টার্ট আপ কনফিগারেশনে, তাই তো? বা আপনারা চাইলে কপি রানিং কনফিগারেশন টু স্টার্ট আপ কনফিগারেশনে দিতে পারেন। আচ্ছা, এখন কিন্তু আমার এইটা সেভ। এখন আমি কি করব, এই যে টেম্পোরারি রেজিস্টার দিয়ে ওপেন করছিলাম এটাকে এখন রিসেট করে দিব। সো কিভাবে রিসেট করব, আবার রাউটারটা রিলোড করব। দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে ফিজিক্যাল যে পাওয়ার সুইচ আছে ওইটা বন্ধ করে আবার স্টার্ট দিতে পারেন, অথবা এইখানে ব্যাক করতে হবে, এক্সিট করতে হবে। এই জায়গায় এক্সিট, এক্সিট দিলে আপনি কোথায় আসবেন, আপনি আসবেন হচ্ছে ওই প্রিভিলেজ এক্সাক্ট মোডে, তাই তো? এইখানে আসার পর আপনি চাইলে রিলোড কমান্ডটা দিতে পারেন। রিলোড কমান্ডটা দিলে সে কি করবে, অটোমেটিক্যালি রিলোড নিবে। সেই সময় যখন রিলোড নিতে থাকবে, আপনি চাইলে পাওয়ার বন্ধ করেও করতে পারবেন। যখন রিলোড নিতে থাকবে তখন আবার আপনি ওই কন্ট্রোল প্লাস ব্রেক বাটন প্রেস করবেন, আবার রম অন মোডে নিয়ে যেতে হবে। তো যখন আপনি প্রেস করলেন তখন আবার রম অন মোড চলে যাবে, রম অন মোডে চলে যাবে। এখন কি করব, ওই যে আমি এখন পাসওয়ার্ড নতুন করে পাসওয়ার্ডটা সেভ করলাম, এটাকে রিসেট করব।
সো আমি আবার এই রেজিস্টারে চলে যাব 0x2102 এই রেজিস্টার সরি কমান্ডটা হচ্ছে conf reg 0x2102 এই রেজিস্টারে চলে যাব, যাওয়ার পরে আবার আমি রিসেট করে দেব, রিসেট। এই রিসেট যখন করব তখন এই যে আমার ফুল কনফিগারেশন এটা আবার নতুন করে রিলোড হবে। রিলোড হওয়ার পরে আমাকে R1 দিয়ে আমি যে নতুন পাসওয়ার্ডটা দিলাম সিসকো এনাবল দিলে তখন এইখানে R1 পাসওয়ার্ড প্রম্পট করবে এবং আপনি সিসকো যদি প্রেস করেন নতুন যেটা আপনি সিলেক্ট করলেন তাহলে আপনি পরের মোডে ঢুকতে পারবেন। সো এই ছিল মোটামুটি হচ্ছে কনফিগারেশনের পার্ট, থিওরিক্যাল পার্টটা। সো এইটার যে ল্যাব সেকশনটা এটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। সো এই ভিডিও রিলেটেড কোনো যদি কোয়েশ্চেন থাকে সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেই সাথে বেল আইকন প্রেস করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।